2009 সালের একটি সংবাদ, দলের নামে টেন্ডার চাঁদাবাজি, আওয়ামী লীগের উৎকণ্ঠা। আওয়ামী লীগেও আবার উৎকণ্ঠা দেখা দিয়েছিল একটি সময় চাঁদাবাজি এবং টেন্ডারবাজি নিয়ে। আপনি এটিকে কিভাবে মূল্যায়ন করবেন? জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের উন্নয়ন, সেই জায়গায় কোনো রাজনৈতিক দলের অযাচিত হস্তক্ষেপ, এটি আপনি একজন রাজনীতিক হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন ওই সময়টাকে? তো এটা হলো একটা তামাশা। আপনি দেখবেন যে আওয়ামী লীগ যে আজকে জুলাইতে আপনি যেই দিনে আলোচনাটা শুরু করছেন, আন্দোলনটা কিন্তু তখন চলছিল। গতবার ঠিক এই দিনে একেবারে শুরু মানে 1 তারিখ শুরু হয়েছিল, আজকে দ্বিতীয় দিন। হ্যাঁ, না 5 তারিখ একেবারে মাঠে গড়িয়েছিল, তবে 1 তারিখ থেকে এক ধরনের ঘনঘটা শুরু হয়েছিল। কিন্তু আপনি দেখবেন যে আওয়ামী লীগের আমলে যেভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট, টেন্ডারবাজি, দুর্নীতি, সরকারি সম্পত্তি দখল, এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছিল যে বাংলাদেশে কোনো আইনের শাসন আছে কিনা, বাংলাদেশের সুশাসন স্বপ্নের মতো, এবং বিশেষ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ধরনের লুটপাট হয়েছিল, সেই কথা যদি আমরা মনে করি তাহলে উৎকণ্ঠা এটা হলো জাতির সাথে একটা তামাশা ছাড়া আর কিছুই না। বরং আপনি লক্ষ্য করবেন যে মানে উৎকণ্ঠার পরিবর্তে আপনি কি বলতে চাচ্ছেন তাদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ ছিল? হ্যাঁ, এটা অনেকটা তো, এটা তো তারা আজকে দেখেন আপনার যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক যে আমরা তো এখন দেখি, এই যে আপনি আজকে যে জুলাই এখন বেরোচ্ছে, এখন বেরোচ্ছে, আপনি দেখেন যে আওয়ামী লীগের এক মন্ত্রীরা কিভাবে পুকুর চুরি করেছে, মানে 100-200 বাড়ি, তাও দেশের বাইরে। এই যে আমরা দেখলাম যে ভূমিমন্ত্রী যিনি ছিলেন, তার 366টা মানে বাড়ি লন্ডনে। তারপর অথচ আমার দেশের তো অনেক নাগরিকের একটি বাড়িও নাই, বাড়ি থাকার যে অনেক জায়গায় আপনি দেখেন রাস্তায় ঘুমায়, অনেকে বস্তিতে ঘুমায়, অনেকের রাষ্ট্রের যে মূলনীতি, 5টি যে মূলনীতি, যে আপনার মৌলিক অধিকার, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, আমরা তারা নিশ্চিত করতে পারি না। অথচ আওয়ামী লীগ নেতাদেরকে দেখলো যে কিভাবে মানুষকে শোষণ করে তারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে। তারপর আরেকটা জিনিস আপনার সবচেয়ে ভয়াবহ ব্যাপার, আপনি দেখবেন যে তাদের ঘরানার যারা ব্যবসায়ী ছিল কিভাবে তাদেরকে লুটপাট করার অবাধ সুযোগ করে তারা দিয়েছে। ব্যাংক লুট, ঋণ নিয়ে সে ঋণ পরিশোধ না করার, মানে ঋণ খেলাপির একটা সংস্কৃতি, প্রজেক্টের নামে উন্নয়নের প্রকল্পের টাকা কাজ না করে কাজে। পিরোজপুর, সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগের মানে ওই যে আমি তুমি নির্বাচনে এমপি হয়েছিলেন, আমাকে 1600 কোটি টাকা উইদাউট কোনো কাজ না করে, সে টেন্ডার না, মানে কাজ না করে, এবং কর্তৃপক্ষ জানেই না যে এই প্রকল্প কোথায়। হ্যাঁ, বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌমত্ব, আমরা যেটাকে আইনের শাসনের জন্য আমরা যুদ্ধ মানে সংগ্রাম করি, সেখানে কোনো কাজ না করে 1600 কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে। তো একজন সামান্য এমপি, উনি তো এমপি পরে হয়েছে, তাইলে তার আগে ছিলেন কিন্তু একজন মন্ত্রীর এপিএস। তাহলে আপনি মনে করেন মন্ত্রীরা, এমপিরা এবং বিশেষ করে শেখ হাসিনার যারা আত্মীয়স্বজন, তারা কি ধরনের লুটপাট করেছে। এবং আপনার সবচেয়ে বড় মজার ঘটনা, আপনি একটা জিনিস খেয়াল করেছেন, এবং ওসব আপনার আলোচনা একটু যোগ করতে চাই, যে এমপির কথা বলছেন তিনি কিন্তু আওয়ামী লীগের দলীয় এমপিও ছিলেন না, তিনি স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন, আপনি দেখবেন এই যে একটা দল কতটুকু স্বার্থপর হতে পারে। দেখেন একটা দল করেছে, দলে তো নানা নেতাকর্মী সমর্থক আছে, অথচ আপনি দেখেন এই যে জুলাই বিপ্লব, 5ই আগস্টের যে বিপ্লব, শেখ হাসিনা তার শেখ পরিবারের একটা লোক কিন্তু বাংলাদেশে নেই, তাদেরকে আগেই কিন্তু সরিয়ে দিয়েছে। তাইলে নেতা কর্মী, আওয়ামী লীগ যারা করেছে, হ্যাঁ, তাদের ব্যাপারে ন্যূনতম তাদের কোনো আমরা দরদ বলি, কমিটমেন্ট বলি, সহানুভূতি বলি, কিচ্ছু নেই। তাইলে অর্থাৎ একটা পরিবার বাংলাদেশটাকে লুটপাট করার জন্য যত আয়োজন ছিল অত্যন্ত সুনিপুণ ভাবে তারা কিন্তু তা সম্পূর্ণ করেছে। আবার দলীয় ফোরামে তারা উৎকণ্ঠা, এটা হলো একটা জাতির সাথে একটা তামাশা। আপনার কাছ থেকে শুনবো।